দেখালো মিঠির মা কই বাঁশ বাগানের ভিতর দিয়ে কই দৌড়াদৌড়ি করতেছে। এই যে এখন বইছে মিঠির মা মিঠির বাবা দুইজন একদম হালকা। হ্যালো ফ্রেন্ডস, ইটস মি দিলীপ। ভিডিওটা করবেন না স্কিপ, পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আনন্দ পাইবেন। সবটা ভিডিও দেখেন, তাইলে আমরা কোন জায়গাতে যাইতেছি আজকে দেখেন আর আনন্দ করেন। আমরা যাইতেছি একটা জায়গাতে ঘুরতে। কোন জায়গাতে যাইতেছি গিয়ে সে দেখাবো। মিঠি বুঝে গেছ? তাইলে দেখতে থাকেন আপনারা সবটা ভিডিও, আমরা পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, খুব মজা পাইবেন। ভিডিওটা অনেক লম্বা হইব, এর লাগে আমি এই জায়গাতে একটু স্পিড বাড়াই দিছি। এই যে এখন আমরা আছি সেক্রেটারিয়েটের সামনে, এই জায়গাটা পার হইয়া যাইতাছি। দেখেন এখানে স্পিড একটু বাড়াই দিছি আমি। হাই ফ্রেন্ডস, হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাইলে দেখো, আজকে আমি এক জায়গাতে আইলাম ঘুরতে। আমার সাথে আছে মিঠির মা মিঠির বাবা, আমার মিসেস, তারপর মিঠি। আমরা 5-6 জনে মিলে আইলাম কাতলামারা, জায়গাটার নাম কাতলামারা, বাঁশগ্রামে আইলাম দেখতে। তাইলে বাঁশগ্রামের ভিতরটা তোমরা দেখামু। এমনিতে তো দেখতে পাচ্ছ সাইডে কি সুন্দর সুন্দর ফ্ল্যাগ লাগিয়ে রাখছে, উপরে লাইট টাইট দেওয়ার জন্য আছে, খুব সুন্দর লাগতেছে। তাইলে ভিতরে গিয়ে আবার দেখা যাক। আমার পাশে থাকো, ভিডিওটা দেখো, ভিতরের জায়গাটা আমি দেখাইতেছি। ওকে, তাহলে পাশে থাকো। আমি গেটের বাইরের জায়গাটা একটু নিতাছি। এই দেখেন এদিকে জল, এদিকে মাঝখানে আছে এখানে একটা ব্রিজ, এই সাইডটাতেও আছে জল, আর এই মাঝখান দিয়ে হয়েছে এই রাস্তাটাই সোজা একদম ভিতরে গেছে বাঁশগ্রাম। খুব সুন্দর জায়গা, যারা যারা দেখছেন না একবার আইয়া অবশ্যই দেখতে পারেন। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, আপনারা আইলে অবশ্য ভালো লাগবো। এখন পিকনিকের সিজন, ইচ্ছা করলে এই বাগানে আপনারা পিকনিক করতে পারেন। আর ভিতরে গিয়ে তো বাঁশগ্রামের সিনারিগুলো সব দেখতে পারবেন। দেখেন এই রাস্তাটা অনেকটা লম্বা, ওই গাড়ি আইতেছে অনেক, দেখা যাইতেছে অনেকটা লম্বা রাস্তা। এখান দিয়ে সোজা গেলে একদম মেন রোডে যাওয়া যায়। এই যে এখন আমরা টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে। ঢুকতেই দেখলাম একটা মূর্তি বানানো আছে, আর দেখেন এদিকে ছোট ছোট ঘরটি খুব সুন্দর লাগতেছে। চারিদিকে চাইলে শুধু বাঁশ আর বাঁশ লাগে, যা কিছু বানানো আছে সব বাঁশ দিয়া। দেখেন এদিকে একটা ব্রিজ, একটা গেট বানিয়ে রাখছে, এটাও বাঁশ দিয়া, স্বাগতম বাঁশগ্রাম লেখা আছে, সব বাঁশের জিনিস। এদিকে দেখেন রাস্তা বানাইছে একটা ব্রিজের মতো, সব বাঁশ দিয়ে বানাইছে। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে ঢুইকা, সব সবুজ আর সবুজ, সুন্দর সুন্দর গাছ, বাঁশ, বেশিরভাগ বাঁশই, যেহেতু বাঁশগ্রাম এলাকা বাঁশই এখানে বেশি। এখানে দেখেন জলের মাঝখানে একটা হাওয়া মহল বানানো আছে, মিঠে যাইতেছে হাইটটা হাইটটা, খুব সুন্দর। এখানে দেখেন ছোট ছোট ঘরগুলা খুব সুন্দর, এগুলা সব বাঁশ দিয়ে বানানো। এখানে দেখেন 2টা চেয়ার আছে, ইজি চেয়ার, একদম লম্বা হয়ে আপনি শুয়ে ফটো তুলতে পারবেন। খুব সুন্দর করে বানানো 2টা চেয়ার। মিঠির বাবা এটাতে বইয়া গেছে, হ্যাঁ মিঠির মা এবার গিয়া ঘুমাই গেছে, তারা ছবি তুলবো। বাবা এই যে দেখেন এখানে একটা দিয়ে রাখছে সুন্দর পয়েন্ট, লাভ বানাই দিছে, এটা আমাদের ছবি টবি ওঠানোর লাগিয়া খুব সুন্দর। আরে এই যে দেখেন এদিকে মিঠির মা মিঠির বাবা, তারা দুজন কি সুন্দর একটা পোজ দিছে। একটা ভালো জায়গা এখানে ফটো উঠানোর পয়েন্ট, খুব সুন্দর পয়েন্ট। মিঠির মাঝখানে বউ
এই যে দেখেন মিটির মাঝে পোজ দিতেছে, বাংলাদেশের সিনেমার হিরোইনরা পাস করব, পোজের পরে পোজ দিতেছে। আমি হইলাম একমাত্র ক্যামেরাম্যান, তারা পোজ দিতেছে খালি। এই যে দেখেন মিঠির মা আর মিঠি কই উঠতেছে। এখানে একটা ওয়াচ টাওয়ার বানানো আছে। এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠলে ভারত বাংলাদেশের মানে সীমান্ত বর্ডারটা দেখা যায়, বাংলাদেশের বাড়িঘরগুলো এখান থেকে দেখা যায়। এর লেগে এই ওয়াচ টাওয়ার বানাই দিছে, এটার উপরে দাঁড়ায় দাঁড়ায় আপনি বাংলাদেশের দৃশ্যটা দেখার লাগিয়া। মিঠির মাও তুত্তুরাইয়া উপর উঠতে গেছে গা, তাই নবলে দেখবো। মিঠির মা কই বাঁশবাগানের ভিতর দিয়ে কই দৌড়াদৌড়ি করতেছে। ওই এইখানে আছে একটা জলাশয়, ছোট্ট মোটো পুকুরের মতন। ওই এটার মধ্যে দেখেন অনেকগুলা শাপলা ফুল ফুটে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানটায় আছে সব বাচ্চারা খেলনা না। মিটি বেশি দূরে দিও না, ব্যথা হবে পড়লে। চলো মিনি চলে আসো। এইদিকে আমি কি করলাম, বাচ্চারা তো ঝুলছে, আমি কই না, আমিও চুপচাপ কদুর ঝুলালাই। এটা বড় রার লেগে এলাও নাই, তবে আমি লুকাইয়া একটু বইয়া গেছি আর কি, বাচ্চারা ঝুলনাটা বইয়া বাস ঝুলা লাইলাম আর কি চান্সে। এদিকে আমার দেখে মিঠির মাও আয়া বইয়া গেছে ঝুলতো। এটা একটা কথা কচ্ছে, আমি এর লেগে কইছি আমার ম্যাডাম দোষে তুমি আমার একটু ধাক্কা দাও, ধাক্কা দিয়া দিয়ে ঝুলাউছে বা তাইনিও আমার সুন্দর করে ধাক্কা দিয়ে আমিও ঝুলতাছি মনের আনন্দে। দুল দুল দুলনি রাঙ্গা মাথা চিরুনি। মিঠির মা বা খুব মজা লইতেছে ঝুলতে ঝুলতে। বা বাবা বাবা, ঠিক আছে, খুবই মজা লাগতেছে ঝুলতে। আগে ছোটো সময় এটা করতাম, দড়ি দিয়া রশি দিয়া গাছের মধ্যে বাইন দিয়ে আগে ঝুলতাম। এই দিনটা আবার মনে পড়ছে ঝুললে আসে আজকে। এই দড়ি টড়ি যদি ছিঁড়ে পুরা কিন্তু জরিমানা দিয়ে যাইতে হইব। এই যে দুইজন ভদ্র মহিলা, এত মোটা মোটা লোক, ওজন কিন্তু তারা বেশি না, একজন 90 আর একজন 85, একজন 90 একজন 85 কেজি। তারাও এই বাচ্চারা ঝুলনাটার মধ্যে তারা ঝুলতেছে। এটা একটা কাজ হইলো দেখছে, এটা কিন্তু ঠিক হয়েছে না কাজটা। রশি যদি ছিঁড়ে বেজাল আছে কিন্তু। এই যে একটা বসার জায়গা খুব সুন্দর, বসো বসো। অনেক হাঁটাহাঁটির পর এখন একটা বসার জায়গা পাইলাম, এবার একটু রেস্ট করতেছি। রেস্ট করতে করতে আবার এদিকে ছবিও নিতে আছি আমরা। এই দেখেন মিটির মার অবস্থা, যেখানে বইবো এখানেই সেলফি, যেখানে বইবো এখানেই সেলফি। সত্যি কথা, আমরা পুরাপুরি আছি বিন্দাস, আমরা ছবি টবি লাগে না, আমরা একটু ভিডিও টিডিও করছি, বাস চলবো। দেখেন চারিদিকে কি ওয়াও না, চারিদিকে খালি বাঁশ আর বাঁশ, বাঁশ আর বাঁশ। এলাকা এই জায়গার নাম দিছে বাঁশগ্রাম। চারিদিকে একদম ওয়াও বাঁশ। এদিকে মিঠি রিলস মাইলেতেছে, দেখো। কেটা খারাপ হইব তুলন লাগি তো টাকা লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা খারাপ পাইব না, ঠিক আছে। আমরা দিকে একটা বাসা যার জন্য কি আগে বাস লাগায়া
এদিকে প্রীতেশ আমরা কইতেছে আরে ছবি টবি তুলেন নাইলে তারা খারাপ পাইব, বাসগ্রামের তারা বললে কর্তৃপক্ষ বলে খারাপ পাইব ছবি না তুললে। তুই কিতা করুম এলাকা ভিডিও করলাম ছবিও তুললাম। এইদিকে কি লেখা আছে, জলদান কেন্দ্র। এখানে অনেকগুলা ছবি টবি আছে, অনেক ভিআইপিরা আইসে যে এখানে ভিজিট করছে, এই ছবিগুলো আছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে একটা মাঝখানে বাঁশের ব্রিজ আছে, নিচে দিয়ে জায়গাটা জলটা পার হওয়ার লেগে একটা বাঁশের ব্রিজ বানাইছে। এখানে একটা মূর্তি আছে সুন্দর, খুব সুন্দর একটা মূর্তি বানানো। এই মূর্তিটার সামনে দুই একটা ছবি উঠাই দিব। এই দেখেন ব্রিজটা, ব্রিজের উপরে গেলাম, এখন আবার কয়েকটা ছবি উঠাবো এই জলটার সামনে দাঁড়াইয়া। এইটা শহরে এইখানে আমরা বুড়া বুড়ি দুইটা সেলফি উঠাইতেছি, আর পেছন দিকে তারা দাঁড়া রয়েছে। এখানে আবার বইয়া নিলাম ছবি। আর ঘুরতে ঘুরতে পরিশ্রম হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এবার একটু রেস্ট করলাম। দেখেন এখানে জলের চারিদিকে জলের মাঝখানে হয়েছে একটা হাওয়া মহল। এই হাওয়া মহলটাতে একটু বইলাম, এবার একটু রেস্ট করি আর কয়েকটা সেলফি টেলফি নেবো। মিঠি বহুত সেলফি তুলছে আজকে। আর এই আমরা প্রীতেশ বাবু তাই আমরা অনেক সাহায্য করছে, আজকে ছবি তুলে দিছে। আজকাল লাগে হ্যাঁ ক্যামেরাম্যান বানিয়ে দিছি। 500 টাকা টিকিট ঘন্টা, 500 টাকা বলে হ্যাঁ টিকিট, ক্যামেরা যে হ্যাঁ শুধু ক্লিক করছি এটা লাগে বলে হ্যাঁ 500 টাকা দিতে লাগবো। এদিকে একটা কথা, দেখেন হাওয়া মলটা কি সুন্দর, এটা চারিদিকটা দেখেন পুরা জল। এই সাইডে দেখেন এই সব পুরা জল, সাইডে পুরা জল। এই জলের মাঝখানে এই হাওয়া মল খুব সুন্দর। আর এটা ফ্রি আর কি আর এক্সট্রা লাঞ্চ করতে তো লাঞ্চে তো মেনু আছে, আমি ওটা বেজে দেখো দিবে আস্তে করে কোনো ভুল নাই। ইয়েস দিলে আর এমনি দিলাও তাহলে যাইবো উপরে। দুল দুল দুলনি রাঙা মাথা চিরুনি, দুলনা যখন ছিড়বে মরে সবাই পড়বে, হাসবেন না কেউ। আরে এত মোটা বলেছে ইন্ডি যাইব কইছি জান দুন দেবার ইজু দেব নামো কি আর না এই বলিয়াম কইলাম সত্য লোয়া না দুল দুলনি লোয়া লোয়া আইডিয়া না আমার মাথায় হাসি পাচ্ছে তোমাদের? সব দিছো এই যে এখন বইছে মিঠির মা মিঠির বাবা, দুইজন একদম হালকা মানুষ। তারা একজন 30 কেজি একজন 20 কেজি, তাদের ওয়েট বেশি না, এলাকা তারা এটাতে বয়াইছি কোমর ভাঙবো করছিলেন কি একটা ভিডিও, তারা এটাতে বয়াইছি ঝুলন লাগিয়া তাদের ওয়েট একদম কম, সবাই থেকে হালকা। তারা একজন 30 কেজি একজন 20 কেজি। মিঠির মা তোমার ওয়েট কত? 20 কেজি। আর দাদার ওয়েট কত? 25 কেজি। ও 20 আর 25, আমি সরি ভুল করে লাইছিলাম, 30 কেজি। আপনারা দেখা কইেন কতটুকু এটা ওয়েট। তারা এই টিনের ঘর আর বাঁশের দুলনা মটমট আওয়াজ করতেছে, তারা বলে 25 আর 20 কেজি। এদিকে আমি কি করলাম, বা একটা দুলনার মতো চেয়ার দেখলাম, আমি গিয়া উঠে গেছি এটার মধ্যে। খুব মজাই লাগতেছে, বাঁশের দুলনা, সব কিছু বাঁশের। এখানে আমি তো গোয়া কোনোদিন যাইতে পারতাম না, এখানে আমি এটাতে শুইয়া বা জুল্লা আমি নিজে নিজে গোয়াতে আসি মনে করছি, এমন ভাব লাগছে আমার। হাই এদিকে আমার দেখা দুলনার মধ্যে মিঠি মা আগে আইছে, আইসে কয় নে নে মিঠি আমার ছবি তুলে দে তো তোর আঙ্কেলের লগে। বা এনে তো আমার নিজের সেলিব্রিটি মনে হয়েছে, আমার লগে ছবি তুলতেছে তারা। বাহ বাহ বাস এইখানে দেখেন আমি আরো মজা নিতেছি, বা দুইজন সখী দুইজন আমার ধাক্কা দিতেছে। এখানে তো আমি নিজে কৃষ্ণ মনে করতেছি, দুইজন রাতা যমুনা আমার সাইডে দিয়ে ধাক্কা দিতেছে আর আমি দুলতাছি। বাহ এইখানে আসিল এর আগে, ওই টুপিটা দিত। এবার ঢুকলাম এদিকে দেখেন খুব সুন্দর
ছোট ছোট বাঁশের জার, এই গেটটা ছবি তুলে একটু দূরে দূরে বাঁশের জার, এরপরে বাঁশের মাচা কিছু দিয়ে রাখছে বড় লেগে। এদিকে সবাই চাটা খায়, এদিকে গেটটা দেখেন খুব সুন্দর। আমরা যাবো এবার চা খাইতে। গেটটা দিয়ে খুব সুন্দর করে বানাইছে। এইখানে চাটা খাইলাম। কিতেছে তোমার চাটা কও, আর চা তো না কফি কিতেছে, তিতা লাগতেছে তইলে মনে হয় টিকটিক লেদা পড়ছে উপর থেকে। দেখি ওই টিকটিকি তো দেখা যায় না, যাইতেছে কাক করে নিয়েন টিকটিকি তো দেখা যায় না। মিঠির মার কফির মধ্যে কি পড়লো তাইলে, টিকটিকি তো দেখা যায় না। এতটুকু আসলো আজকের ভিডিওটা। চা খাইয়া দেখেন আমরা এদিকে বাইরে গেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করছি না, যদিও ভিতরে রেস্টুরেন্ট আছে। আমরা বাইরে গিয়া বাইরে অন্য সিভিল দোকানে বাইরে কোনো হোটেলে খাওয়া দাওয়া করুম। তো এখানে আমরা বাইরে গেলাম সবাই, দাদা বসে এবার পিছনে, আমি বইয়া যাবো মাঝখানে। ওকে টাটা বাই বাই।